অপবাদে অর্ধনগ্ন করে নাচানো রামপুরহাটে দুই ওঝা সহ স্বামী আটক। গৃহবধূ হাসপাতালে ভর্তি। রামপুরহাটের মাসরা অঞ্চলে তাঁতবাঁধা গ্রামের রায়পাড়া ও ভুইয়াপাড়ার ডাইনি অপবাদে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এক গৃহবধূর শরীরে ডাইনি ভর করেছে, এমন অপবাদে তাকে অর্ধনগ্ন করে প্রকাশ্যে নাচতে বাধ্য করা হয়। ঘটনায় মূল অভিযুক্ত মহিলা ওঝা সহ দুইজনকে গ্রাম থেকে আটক করে পুলিশ। গৃহবধূকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। তার স্বামীকেও আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মানসিক অবসাদে ভুগছিলেন ওই গৃহবধূ। দীর্ঘ চিকিৎসায় ফল না মেলায় পরিবারের সদস্যরা ওঝার শরণাপন্ন হন। এক মহিলা ওঝা তিনি দাবি করেন গৃহবধূর উপর ডাইনি ভর করেছে এবং পুজো করে তাড়ানো ছাড়া উপায় নেই। এই পুজোর খরচ তুলতে দুই পাড়ায় প্রায় 50 থেকে 60টি পরিবার থেকে চাঁদা তোলা হয়। রবিবার সকালে ঝাড়খণ্ড থেকে ডেকে আনা হয় দুই ওঝাকে। গ্রামের হনুমান বেদিতে পুজো শুরু হয়। সেখানেই ডাইনি সন্দেহে ওই গৃহবধূকে হাজির করে অর্ধনগ্ন অবস্থায় নাচানো হয়। ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত গ্রামে পৌঁছে অভিযুক্তদের গ্রেফতার করে ও গৃহবধূকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি শুধু শুনতে পেলাম যে এই ব্লাউজটা খুলেছিল আর সায়াটা পরা ছিল, আর কি কি কাজ করা আছে ওটাই শুনলাম। শোনা কথাটা আমার মেয়া চলে গেলো না, তো আমার মেয়া সবই বলে দিত। আমার মেয়া শ্বশুর বাড়ি চললো, ও আমাকে বললো মা এরকম। আমাকে পাড়ার মেয়ে তো শোনায় নাই, আর আমি দেখতেও যাই না, আমার মেয়েতে শোনাচ্ছে। আমি বলছি সত্যি কথা বলছি। কি শুনলেন আপনি? আমি শুনি না, যাইই নাই তো। কি না শুনলেন কি আপনি? ওইটাই শুনলাম যে কাপড়টা পরা ছিল আর পুজোর ইসে ওখানে। হ্যাঁ, কি কারণে করাচ্ছিল আপনার? অনেক দিন থেকে ও মানে শরীর খারাপ, অনেক দিন থেকে অনেক দৌড়াদৌড়ি করে, অনেক ই করে, মানে অত কি করে বেড়াই, কোনো জায়গায় ভালো হচ্ছে না, মানে পাগল নয়। কোন জিনিসে ওরকম করছে? সেই জন্যই কি ওঝাকে দিয়ে পুজো করাচ্ছিল, ঝাড়াচ্ছিল? কি করছিল ওরা জানে, আমি অতটা তো আর বলতে পারছি না। আমি তো নিজেই ভালো না, এতক্ষণ এখানে দাঁড়িয়ে চিন্তা দাঁড়ায় না, আমি শুনিয়ে থাকি ঘরে। আমি যা না চাকরিটা কী করেছি আমি তাও দেখি না। এই যে এরকম করে নাচাচ্ছিল, এটা করা কি উচিত? উচিত তো হলো না, সে তো আমি বলছি ওটা উচিত হয়নি। দেখবার লেগে আমি যাইনি, আমি বলে দিলাম যে কে দেখতে পারবে সব। আপনি মানা করেছিলেন আপনার বাড়ির লোক? না, আমার বাড়ির লোকে না, আমি একা বলছি। এই দেখো, এই যে ভাইপোটা, আমি একা, বাবা আর কেউ নাই আমার। আমি ঘর থেকে আমি যাইনি, এই তো সামনে বাড়ি। এরকম ধরনের ঘটনা ঘটুক আপনি চান না? এসব ঘটনা আমি দণ্ডবোধ করছি, আর কোনো দেখতেও চাই না, শুনতেও চাই না। কি নাম আপনার? শঙ্কর রায় বললাম। তো হচ্ছে না, আমাদের 3 বছর 4 বছর থেকে অসুস্থ মানুষ, মানে অনেক জায়গায় দেখাশোনা করলাম, তাও ঠিক করতে পারলো না। এবার ধরো এই ভালো করে দিবে, ধরো জিনিসটা আমি বললাম যে হ্যাঁ ভালো করে দিলে ভালো হবে, সবারই লেগে বাড়ির কোনো অসুবিধা হবে না। এমনিতে তো আমার বাড়ির লোক অনেক দিন থেকে বিপদে পড়ে আছি, বিপদটা তো আমাকে ঘটাতে হবে। বিপদটা ঘটিয়ে দিলে সবাই সুস্থ থাকবো বাড়ির লোক। কতদিন ধরে শরীর খারাপ ছিল? অনেক দিন থেকে, আজ থেকে অনেক দিন থেকে পড়ছে। তাও কত? মোটামুটি 1 বছর, আমি জানি যে 1 বছর মোটামুটি, তাও বিয়ের আগে থেকে, বিয়ের ওই দিক থেকে আমার 1 বছর নাকি? হ্যাঁ, 1-1.5 বছর হয়েছে, পেরিয়ে গেছে। 1 বছর 2 মাস। তা বলে মানুষের শরীর খারাপ হলে ডাক্তার দেখায়? ডাক্তার দেখিয়েছিলাম, বহুত ডাক্তার দেখেছি, বহুত দূর নিয়ে গেছিলাম, নার্সিং রুম সেটা নিয়ে গেছিলাম, বহুত মরতে বাঁচিয়েছি আমরা। তা বলে যে গ্রামের লোকের সামনে এমনি ভাবে যে করলো, এটাকে ল্যাংটা করে, এটাকে করা উচিত? এবারে ধরো ল্যাংটা করে তো গ্রামের লোক করেছে না, নাচ। এবারে ধরো যে জিনিসটা লাগিয়েছে ওর পেছনে, এই জিনিসটা করে আছে, তো অজা ফজা তো লাগিয়ে দিবে না। অজা তো চাইবে যে ভালো করলে ভালো হবে, ওর তো চাইবে যে আমার যদি ভালো করে, এখানে তো আরো 2টা গাঁয়ের লোক বলবে যে না এই ভালো বটে, এটা তো অবশ্যই বলবে। ঠিক আছে, ভালো করছিল, কিন্তু এই যে সবার সামনে শাড়ি খুললো, গ্রামের লোক দেখলো, এটা তো তোমার মায়ের ক্ষতি, এটা তো করা উচিত না। এই জিনিস কি বলবো, এটা করা উচিত ছিল? উচিত ছিল না, তবু এখানে ভুলে ভাতকে হয়ে গেছে, তো আর কি বলবো, তো আর তো কিছু করার নাই, যা হবার হয়ে গেছে। কি চাইছো তোমরা? আর কি চাইবো? নিয়ে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। জোরে বলো, পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল। কি করলো?
পুলিশ কি করবে দিয়ে বলে ডাক্তারখানা নিয়ে গেলো। তখনই যাই না ভাই আমরা তখনই ওইদিকে ভয়ে যাইনি, দেখছি পুলিশ করে দিল আবার। কে হচ্ছে তোমার ওটা? কোনটা? ওটা যে জায়গা ন্যাংটা বলছো, ওটা নিজের মা বটে আমার। কি নাম তোমার মায়ের? তারামণি রায়। আর তোমার নাম কি? আমার নাম অজয় রায়। ছেলে তুমি? হুম?